শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ক্লাস চলাকালে ফ্যানসহ ছাদের পলেস্তারা খসে পড়ল, অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীরা। কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা। www.dailyদেশবার্তানিউজ.com। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ক্লাস চলাকালে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বৈদ্যুতিক ফ্যানসহ ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ ২২ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার ৭১ নম্বর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভবন ১৯৬৮ সালে নির্মিত। দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লেও নতুন ভবনের দাবিতে শিক্ষক ও এলাকাবাসী বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণীকক্ষের ভেতরে বৈদ্যুতিক ফ্যানসহ ছাদের একটি অংশ ভেঙে পড়ে। সে সময় কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। পরে দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অভিভাবক জুয়েল রানা বলেন, ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার জানান, প্রথম ক্লাস শেষ হওয়ার পরপরই ঘটনাটি ঘটে। যে বেঞ্চের ওপর পলেস্তারা পড়ে সেখানে কোনো শিক্ষার্থী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে লিখিত আবেদন করা হয়েছে। দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ উদ্দিন জানান, ভবনটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। নতুন ভবন নির্মাণের জন্য তালিকায় বিদ্যালয়টির নাম অগ্রাধিকার ভিত্তিতে রাখা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।